1.5 ঘন্টা ধরে আমি এখানে বসে সুন্দর করে একটা কেস হয়ে গেছে। পুলিশ স্টেশনে গাড়িটা জমা পড়ে গেছে, যেখান দিয়ে সবাই বেরোতে চায় আমি সেখানে গাড়িটা জমা দিয়ে দিয়েছি। নমস্কার, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। আমিও পারফেক্ট আছি, ঘুম পারফেক্ট হয়েছে। সকালবেলা উঠে 1 কাপ লিকার চা আর 2 বিস্কিট দিয়ে দিনটা শুরু হয়েছে। কখনো ভাবিনি শান্তিনিকেতন একদিনে ঘুরতে যাবেন, পার্ট 2ও আবার এরকম ভিডিও হবে। বাট ঠিক আছে, আমি ইচ্ছা করে করেছি, বিকজ একদিনে সব কিছু দেখানো ভালো না। আর আমি ওরকম ভিডিও করি না যে ভুরুম ভারুম একটা মিউজিক হবে, এ কি হয়ে গেল, গাড়ি খারাপ হয়ে গেল রাস্তায়, এই হয়েছে ওই হয়েছে। ইটস নট লাইক দ্যাট। বি পজিটিভ। অ্যাজ আমি যেটা সবসময় বলি, লাইফে অনেক কিছু হবে, সেগুলোকে ট্যাকেল ঠান্ডা মাথা দিয়ে করতে হয়। তো ঠান্ডা মাথা থাকলে সব কিছু পারফেক্টলি হয়ে যায়। তাই জন্য আমি এটার পার্ট 2 করেছি। দেখো, প্রবলেম আসবেই, ওটা সলিউশন কী করে করতে হয় সেটাও দেখানো আমার দায়িত্বের মধ্যে পড়ে, যাতে তোমরাও এরকম ঠান্ডা মাথায় কাজ করতে পারো। ইটস নট অ্যাবাউট টাকা, ইটস নট অ্যাবাউট সোর্স, ইটস অ্যাবাউট কি তুমি মাথা দিয়ে তখন ইনস্ট্যান্ট কী ভাবছো, মানে ওই প্রবলেমের সময়। আমার কাছে এটা কোনো প্রবলেমই নয়। এর আগে পাহাড়ের মধ্যেও আমার বাইকের, আগেও বলেছি যে বাইকের চাবি অন ছিল আর পুরো খেয়ে নিয়েছে, লাইক ব্যাটারি। সেটা তো আমার বাইক ছিল না, তো রেন্টে নিয়েছিলাম। ওটাতে তো আরোই প্রবলেম, মানে তাকে টাকা দিতে হতো। যাই হোক, ওটাও সলভ হয়ে গেছিলো ইনস্ট্যান্ট, উইদিন 5 মিনিটস ও 10 মিনিটস। কোনো একটা গাড়ির থেকে লাগিয়ে আমি চার্জ দিয়ে দিয়েছি। তো হ্যাঁ, আমি এরকমই ভিডিও করি। আমি ওরকম ভিডিও করি না যে ফটো হঠাৎ করে ইন্ট্রোতে দেখাবে যে কালকে রাত্রে হাইওয়েতে গাড়ি খারাপ হয়ে গেছে, এতক্ষণের মধ্যে কি করতে হবে। আমি এগুলো মেমোরি হিসাবে রাখতে চাই। দিস ইজ দ্য বেস্ট প্লেস যেখানে তুমি সব কিছু স্টোর করতে পারো, আমার মনে হয়। তাই জন্য আমি ভিডিও করি। আর অনেকে আছে যাদের ভালো লাগে, তারা দেখে, তারা ভালোবাসে, এইটাই। সো কালকে রাত্রে আমি আরেকবার রিপিট করছি, কালকে রাত্রে হয়েছিল এরকম কি, টুয়ার্ডস শান্তিনিকেতন থেকে ফেরার সময় অনেকবার আমার গাড়িতে, যেহেতু সকালে গেছি, ফগ লাইট অন করতে হয়নি। আর তার আগে থেকেই আমার হাতে যে সুইচটা আছে, লাইক সেলফ স্টার্টে প্রবলেম হচ্ছিল, মানে ব্যাটারি প্রবলেম, তাই জন্য সেলফ নিচ্ছিল না। তো আমি কিকে চালাচ্ছিলাম, কোনো অসুবিধা হয়নি। আমি বললাম পরে যখন সার্ভিসিংয়ে দেবো একেবারে ব্যাটারিটা চেঞ্জ করে নেবো। তো তার মাঝখানে বললাম ঠিক আছে, একদিনের জন্য কোথাও ঘুরে আসি, ওয়াই নট শান্তিনিকেতন। গেলাম, তোমরা দেখলে, আশা করি তোমাদের ভিডিওটা ভালোও লেগেছিলো। তারপরে যখন রাত্রে বাড়ি ফিরছি, তখন হাইওয়েতে যেহেতু লাইট সব জায়গায় থাকে না, আর ওটা দিল্লি কলকাতা হাইওয়েতে, পরে ডানকুনির হাইওয়েতে উঠেছিলাম, ওখানে লাইট ছিল না। সো আমি ফগ লাইট জ্বালিয়েছি। কিছুক্ষণ পরে মিটারের লাইটটা কমে গেছিলো, লাইক তখন বুঝতে পারলাম যে ব্যাটারিটা আমাকে জবাব দিতে শুরু করেছে। আমি ভাবলাম আমি বাড়ি ফিরে যেতে পারবো, বাট সামহাও ডানকুনি পুলিশ স্টেশনের একটু আগে জাস্ট আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। দেন কিক করতেও স্টার্ট হয়নি। তারপরে বুঝতে পারলাম, তারপরে অনেক কিছু আমি করেছি, লাইক নিজে যেগুলো নলেজ আছে সেগুলো করেছি, কিছু হয়নি। তারপরে আমি ফোন করলাম রয়্যাল এনফিল্ডে, যে আমার সারায়, সে ভিডিও কলে আরেকজনকে নিল। সে দুজন মিলে আমাকে বললো কি করতে হবে। আমি ইনস্ট্যান্ট ওদের সামনে করলাম, ওরাও দেখলো, সেগুলোতে কিছু হয়নি। ওরা বললো যে ব্যাটারিটা পুরোপুরি গেছে। তো রাত্রিবেলা তখন টো ওখানে পাবো না, বিকজ অফ হাইওয়ে। আর কি করব, আমার কাছে দুটো অপশান ছিল। ঠান্ডা মাথায় 5 মিনিট বসে দুটো অপশান ভেবেছি। ওখানে পিছনে দেখেছি আমি একটা রেস্টুরেন্ট বা হোটেল ছিল। আমি ভাবলাম গাড়িটা নিয়ে ওখানে ঢুকে যাই, ঢুকে গাড়িটা রেখে দিই, আর আমি নিয়ে নিই একটা রুম, ফের থেকে যাব, সকালবেলা করে নেব। সেকেন্ড অপশান, আমার বন্ধুকে ফোন করি। লাইক আমরা এটাই করি, যখনই কোনো প্রবলেম হয় একে অপরকে ফোন করি। ওই ফোনটা করলাম, ও তার বন্ধু এখানে একজন থাকে, তাকে ফোন করলো। সে বললো কি ঠিক আছে, আমি কথা বলছি, তুই রেখে দে ডানকুনি পুলিশ স্টেশনে। তো অ্যাজ ইউজুয়াল আমি গেলাম, গিয়ে কথা বলালাম, দেন আমাকে গাড়িটা রাখার পারমিশন দিয়ে দিল। এখন উঠলাম, ফোন করলাম। আই হ্যাভ 2 অপশান রাইট নাও, আমি নিজেই বার করেছি। এক, কি আমি একটা মেকানিক নিয়ে যাই, একটা ব্যাটারি নিয়ে যাই, ওটাকে অন করি, বা ও যেভাবে চেষ্টা করে অন করে আমি আমার বাড়ির ওখানে, যেখানে আমি দিই সারাতে, ওখানে দিয়ে দিই। সেকেন্ড, কি ওখান থেকে টো করে যদি নিয়ে যাই, রাত্রিবেলা একটা অপারক ছিলাম, টো করে নিয়ে যাওয়াটা ইটস নর্মাল। বাট এখন সকাল, এখানে 500 জিনিস আছে, টোটা ইটস নট নেসেসারি। তো যদি ওটা না হয়, আর যদি আশেপাশে কোনো মেকানিকের না থাকে, দেন আমি ওখান থেকে গাড়িটাকে টোল করব। ওখানকার নিয়ারেস্ট 10 মিনিটের মধ্যে দেখালো, 10 না 6 মিনিটের মধ্যে ওখানে মানে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার আছে। তো আমি আমার ওই যেই রুবির সার্ভিস সেন্টারে যে চেনে আমাকে, তার সাথে কথা বলি, কোঅর্ডিনেট করে আমি দিয়ে দেবো এখানে।
জাস্ট চালু করে বা ওরাই সার্ভিস করে দেবে, তো আমি নিয়ে চলে আসবো। সো দিস ইজ আ 2 অপশান আই হ্যাভ। তো ফোনে এখন কোঅর্ডিনেট করছি, যদি কেউ পেয়ে যাই তাহলে তাকে নিয়ে চলে যাবো। কারণ বিএস মানে রয়্যাল এনফিল্ডের এই ইএফআই ইঞ্জিন আসার পরে সবার হাতে গাড়ি দেওয়াটা খুব চাপের বিষয় হয়ে গেছে। সো এই জন্য কালকে রাতে আমি নিজেও বেশি খোঁজাখুঁজি করিনি। তারপর দেখবো একটা জিনিস ঠিক হতে না হতে অন্য জিনিস খারাপ করে দিয়েছি আমি, যেটা আমি জানি না ভাই, জানি না, যেটুকুনি জানি করেছি, হয়নি, ইটস ওকে। সো ইয়েস, চলো আজকের পার্ট 2তে দেখাই কালকে যেটাকে কেচিয়েছি আজকে সেটাকে সলভ করবো। বাদবাকি ট্রিপ তো খুব ভালো হয়েছিল, ট্রিপে কোনো অসুবিধাও করেনি, ট্রিপটা খুব ভালো গেছে। যেটার জন্য আমি তো আর শান্তিনিকেতন স্পেসিফিক ঘুরতে যাইনি যে হ্যাঁ এটা দেখাতে হবে ওটা দেখাতে হবে। আমি গেছিলাম একটা রাইড, আরামসে করেছি, বিন্দাস ওই নদীর পাশে বসে অনেকটা টাইম কাটিয়েছি। তো যেগুলো করতে গেছি আমি পেয়ে গেছি। আর যে স্পেসিফিক শান্তিনিকেতন ঘুরতে যাবে সে অফ সিজনে যাও, গিয়ে বিন্দাস ঘোরো। আর এর মাঝখানে আরও একটা কথা বলার আছে, যা হয় ভালোর জন্য হয়। এটা রানকুনি হয়েছে একদম বাড়ির সামনেই, মানে বেশি দূরও না। এটা মেবি মাঝখানে হতে পারতো কোথাও, মেবি বর্ধমান হতে পারতো, মেবি শান্তিনিকেতনে হতে পারতো, মেবি যাওয়ার সময় হতে পারতো, ট্রিপটাই বাজে হতো, এগুলো নয়। সো বি পজিটিভ। আসার সময় ট্রিপ এন্ড, বাড়ির একটু আগে গিয়ে এরকম হয়েছে চিল। কালকে 31 ডিসেম্বর, হয়তো ভিডিওটা অনেক পরে পোস্ট হবে, তাও আমি বলছি কালকে 31 ডিসেম্বর, পরের দিন 1 তারিখ নিউ ইয়ার। সো ইয়েস, এনজয় করবো আর কি, চিল মারবো। 6 hours later. এখন বাজে সন্ধ্যে 7টা। সকালবেলা সবাইকে ফোন করলাম, ফোন করে কোনো কেউ ওরমভাবে যেতে চাইছিল না, কারণ আধা লোক ঘুরতে চলে গেছে যারা আমাকে চেনে, আর আধা লোককে আমি চিনি না, সো ভরসা পাইনি। যাই হোক, তারপরে বললাম টো করে নিয়ে যাব। তারপরে আমি ফোন করলাম আমার বন্ধু যে কালকে ভিডিও কলে ছিল, যে রয়্যাল এনফিল্ডে আমাকে সব কিছু করে দেয়। সে বললো তুমি এত কিছু করো না, আজকে আমার লাস্ট কাজের দিন, তারপরে তো কালকে ছুটি আছে। সো আমি যখন ফিরবো তখন আমি গাড়িটা দেখে নেবো, যদি মানে ও জিনিসপত্র নিয়ে আসবে, যদি ব্যাটারি চেঞ্জ করার থাকে সো আমি ব্যাটারি ওখানে চেঞ্জ করে দেবো, তুমি বাড়ি চলে এসো। আর যদি না হয় তাহলে আমি ওটাকে ঠিক করে দেবো তখনই, বা জেনে যাবো অ্যাটলিস্ট কী হয়েছে। বেকার হয় না যে একজনের কাছে গাড়ি অলওয়েজ তুমি ঠিক করো। আমি জানি যে লাইক নর্মাল একটুকুনি সময়ের জন্য ওখান দিয়ে ঠিক করে এখানে রিটার্ন নিয়ে চলে আসাই যায়, সেটা ঠিকই কথা, বাট এটা এতও দূরে না। ওর বাড়ি মধ্যমগ্রামে, আমারটা রয়েছে ডানকুনি পুলিশ স্টেশনে, বেশি দূর না। ও বললো আমার সাথে বাইকে চলে যাবে, ওখানে আমি দেখে নেবো। আমি কালকে যদি বা ভিডিও কলে দেখেছি, ও ভেবেছে ব্যাটারির প্রবলেম। সো ইয়েস, এই হিসাবে ও বললো কি আমি আসছি। বাজে 7টা, ও এনফিল্ড শোরুম থেকে বেরিয়েছে, ও কাজ করে হচ্ছে রুবির ওখানে, মানে আমার বাড়ির ওখানে। সো ও আসছে, আমি আছি এখানে এয়ারপোর্টের এখানে, এখান থেকে আমাকে তুলবে, ফের আমরা সন্ধ্যাবেলা এখন যাব। সকাল থেকে কিছু করিনি, বিকেলেও আমি কাজে যাইনি, কিছু করার নেই, গাড়িটা ঠিক করতেই হবে। আর যদি নাও থাকে এত তাড়াহুড়ো, বিকজ অফ কালকে 31, পরের দিন 1 তারিখ, সব জায়গা বন্ধ থাকবে। সুন্দর করে আমি বানিয়েছি চিকেন রোস্ট, দিস ইজ চিকেন রোস্ট। হ্যাঁ, আমি এটাকে খাচ্ছি এখন ক্লিন করে। এটাকে খেয়ে দে গায়ের জোর নিয়ে তারপরে বেরোবো, বাইক ঠিক করতে যাবো। চলো। কালকে আমি সেম জায়গায় জুতো পরছিলাম ঘুরতে যাওয়ার জন্য, আজকে আমি সেম জায়গায় বসে জুতো পরছি গাড়ি ঠিক করতে যাওয়ার জন্য। সো দিস ইজ আ পার্ট অফ লাইফ and it's happened again and again. Calmly you have to handle all this situation. By the way, আমার বন্ধু চলে এসছে আমাকে নিতে, আর আমি যাচ্ছি কোথায়, ডানকুনি পুলিশ স্টেশনে গাড়ি নিতে। शाबाश बेटा, बहुत बढ़िया। চলো। জায়গা দেবেন গাড়িতে বসে। ও ভাই, এই যে সেই মানুষ, যে মানুষ কালকে রাত্রে ভিডিও কলে আধা মেকানিক করে দিয়েছে 40%, আজকে নিজে চলে এসেছে, আজকে পুরো মেকানিক করলো, আজকে ফুল মেকানিক। ওখানে গিয়ে কথা হবে, চলো। বিশালভাবে একটা জ্যাম রাস্তাতে, আমি গাড়ি চালাই, ওনারা বসে আজকে রাস্তাতে বসে আছে, ওনারা চালাচ্ছে। আমি কালকে এসেছিলাম ওই দিক থেকে, আমি ঢুকছি অ্যাকচুয়ালি কোল কোম্পানি, আর আবার ভিতরে আবার পুলিশ স্টেশন।
দেখে আমাকে বলছে ফিউজটা দেখো কাটা কি না। আমি দেখে বললাম কাটা নেই, বাট এটা কাটা ভাই, এখন দেখতে পাচ্ছি এই যে কাটা। মানুষটা এত দূর থেকে যে এক্সপ্রেশনে কেঁদে দিয়েছে। প্রথম তুমি পুলিশ স্টেশনে যে গাড়ি খুলেছো। হ্যাঁ, আমার ফাটছে কোথায় জানো? সাইলেন্সার খোলা আছে আমার, ফাটছে ওখানে। এখানে স্টার্ট করবো ওই ফটফট বলবে এটা নিয়ে যাও, ওটা রেখে যাও। ও ভাই, এই প্রথম ভাই পুলিশ স্টেশনে এসে আমি গাড়ি করছি। হ্যাঁ, ব্যাটারিতে প্রবলেম আছে, ব্যাটারির জন্য হয়তো চোখটা কেটে গেছে, সেটা আমার ভুল। কালকে যদি এটা কি মেকানিক হয়েছি আমি কি মেকানিক হয়েছি আমি। দেখতে পাচ্ছি না আমি। একটা বেকারওয়ালা মেকানিক আমি হয়েছি, যেটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। নয় আছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে। ঠিক মারো দেখে গিয়ে গাড়ি পুলিশ স্টেশন থেকে নিয়ে বেরিয়ে গেছি, ফটো করে তুললো, বের করে বেরিয়ে গেলাম। গাড়ি ঠিক আছে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, বাদবাকি হেডলাইটের জন্য চোখ কেটে গেছিলো। আমি জাস্ট বলছি হেডলাইট জ্বালাও, আমি বলছি হেডলাইটের সুইচটাও খারাপ। সে যেখানে পারে সেখানেই দাঁড়িয়ে যায়, নিয়ে যা হবে সব ঠিক হয়ে যাবে, যা হবে ইনস্ট্যান্ট। হেডলাইটের এই সুইচটা কম দামি, 100-150 টাকা দাম, জল পড়লেই যায় শেষ। লাইট জ্বালানোর চেষ্টা করেছে, বাট ভিতরে ওয়্যারিংয়ের প্রচণ্ড বাজে অবস্থা। বিশাল ট্যালেন্টেড লোকেরা এটা হেডলাইটের ভিতরে কাজ করেছে, হেডলাইটে নয় না। এই হেডলাইট জ্বলছে তো গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, বিশাল ব্যাপার। হাসি পাচ্ছে ভাই। বাজে এখন 12:30, জাস্ট বাড়ি ঢুকলাম, এখনও চেঞ্জ করিনি, আগে ভিডিওটা এন্ড করে দিন চেঞ্জ করবো। তো আমি যেটা বলেছিলাম কালকে, যেটা দেখা হয় সেটা হয় না, যেটা ভাবি অত লাইফে ক্যাতাবাজি নয়। আমরা চিন্তা করে করে জিনিসটাকে এক্সট্রিম লেভেলে নিয়ে যাই, টেনশন করে করে। তো দেখলাম গেলাম, এই জাস্ট একটা ছোট্ট জিনিস চেঞ্জ করলাম অ্যান্ড এভরিথিং ইজ ওকে। জাস্ট ব্যাটারিটা ডাউন হয়েছে, ব্যাটারি চেঞ্জ করবো, হয়ে যাবে। ওয়ারিংয়ের একটু প্রবলেম আছে, যেটা পরে গিয়ে ঠিক করলেও হবে। ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করা যায়, তো অত চিন্তা করে লাভ নেই। জাস্ট কিপ পেশেন্স, বি কাম অ্যান্ড হ্যান্ডেল এভরিথিং ইন ইউর লাইফ। যে কোনো জায়গায়, সে বাইকে হোক, জীবনে হোক, কাজে হোক, হোয়াটএভার। সো এটা ছিল কালকে আর আজকের স্টোরি। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকের ভিডিওর এন্ডটা এখানে করব। প্রত্যেক দিন তো তোমরা বাড়িতেই আমার ভিডিও এন্ড করা দেখো, আজকের যাওয়ার আগে এখানে এন্ডিংটা করে দিয়ে যাই। তো এটাই জাস্ট বলতে চাই, তোমরা তো নর্মালি দেখো আমাকে কি করতে, আর আজকেও দেখছো। আজকের এই রাইডটা আমি খুব এনজয় করেছি, আশা করি তোমরাও এই ভিডিওটা এনজয় করেছো। যদি এনজয় করে থাকো তো ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, পারলে একটা লাইক অবশ্যই করো। আর তোমরা যদি মনে হয় কি অলরেডি ঘুরে গেছো এই শীতের ওয়েদারে, অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমাকে থেকে ইন্সপায়ার হয়েছো, ভিডিও থেকে আসতে চাইছো, অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো। এই সিনারিওটাকে এন্ড করো প্লিজ, প্লিজ এনজয়।